আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে তৈরি করছি পার্সিয়ান তাওয়া কাবাব। পার্সিয়ান তাওয়া কাবাব তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। গরুর মাংসের কিমা 500 গ্রাম, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কিমা 4 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো 2 চা চামচ। গরম মশলা গুঁড়োর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দিব। শুকনো মরিচ ক্রাশ 1/4 চা চামচ, ঝালটা নিজের পছন্দ মতো, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, জাফরান 1/4 চা চামচ, ডিম একটা, ময়দা 1/3 কাপ, ধনেপাতা পুদিনা পাতা 2টা কুচি করে নিয়েছি 2 টেবিল চা চামচ, গরুর চর্বি 1/4 কাপ, তেল 4 টেবিল চামচ। প্রথমে আমি কিমাটা ভালো করে পানি ঝরিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিব পেঁয়াজ কিমা। পেঁয়াজটাকে আমি রেশা করে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে যতটা একদম মিহি যত করা যায়, কিমার থেকেও মিহিন হবে। দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচ ক্রাশ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যত বেশি ঝাল খাবেন সে তত বেশি ঝাল দিবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, জাফরান। এখানে জাফরানটা চাইলে পানির সাথে একটু মেল্ট করে তারপরে দেয়া যায়, আমি এভাবেই দিয়ে দিয়েছি না ভিজিয়ে। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে কিমাটার সাথে মশলা মাখাতে হবে। মশলার সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ডিম, দিয়ে দিব ধনেপাতা পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা দিচ্ছি, আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। আমি ময়দাই দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে আবারও মেখে নিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট একটু বলের মতন করে নিচ্ছি। তারপরে আমরা যে শামি কাবাব বানাই সেভাবে করে নিয়ে নিচ্ছি চ্যাপটা করে। যখন আমরা এভাবে করব, আমি খুব জোরে করছি, দেখেন যখন এই যে হাতে চাপে কিন্তু এটা ভেঙে গেল, তার মানে কি এখানে আর আমাদের কোনো ময়দা লাগছে না। তাহলে ময়দার পরিমাণটা আমরা এখানে ইউজ করলাম 1/3 কাপ। এখন আমি এখানে দিয়ে দিব গরুর চর্বি। আমার কিমাটার মধ্যে কোনো চর্বি ছিল না, তাই আমি এখানে এক্সট্রা চর্বি ইউজ করেছি। আপনাদের কিমার মধ্যে যদি চর্বির পরিমাণ থাকে তাহলে আপনাদের এই এক্সট্রা যে চর্বিটা আমি ব্যবহার করছি সেটা করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি ভালো করে ছড়িয়ে নিব। এখন আমি যে মাংসর মিশ্রণটা করেছি সেই মাংসর মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণটা নিয়ে নিব। আমি চ্যাপটা করে তারপরে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চারদিকটা যেন সমান থাকে। দেখেন আমি চারদিকটা সমান করে তারপরে ফ্রাই
প্যানটার চারোদিকে কোনো জায়গায় উঁচা কোনো জায়গায় নিচা নাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার উপরে দিয়ে দিব, এটাকে আমি ঢেকে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, নিচের যে সাইডটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এটা সাথে সাথে কাটতে যাবেন না, এটা একটু শক্ত হবে এক সাইড, তারপরে কিন্তু কাটতে হবে। এখানে আমি চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন পার্সিয়ান তাওয়া কাবাবটা কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি এখন আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। কাবাবটা আরেকটু লাল হলে তারপর আপনারা এই কাজটা করবেন। কাবাবটা আমার আরেকটু লাল করা উচিত ছিল। সবগুলো কাবাব এভাবে করে আমি উল্টিয়ে নিব। সবগুলো কাবাব আমি উল্টিয়ে দিয়েছি। এখন কাবাবগুলোকে দুই সাইডই গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত কাবাবগুলো ভালো করে ভেজে নিব। কাবাবের দুই সাইডই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, কাবাব হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি কাবাবগুলো নামিয়ে একটা ডিশে তুলে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কাবাব নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। আমি একটা কাবাব ভেঙে আপনাদের দেখাচ্ছি। কাবাবটা ভিতর থেকে জুসি আর উপর থেকে একটু ক্রিস্পি হয়েছে। পার্সিয়ান কাবাব দিয়ে জাফরানি রাইস অথবা নান রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার পার্সিয়ান তাওয়া কাবাব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।